জলে স্থলে সর্বত্রই তার বেলায়েতের খেলা চলে। তাকেই তো জলেশ্বরী বলে। চিৎকার করে কোন কি বলে? তাকেই বলে জলেশ্বরী। আল্লাহু আকবার। সেই জলেশ্বরীর 51তম না 51তমই তো বললাম, 91, হ্যাঁ 91তম, 4 কুড়ি 11, হ্যাঁ 4 কুড়ি 11, 91তম ফাতিহা শরীফ। অমিয়াক আপনার আমার মতো গুনাহগার 91 বছর তার বয়স হয়েছে। আজকের এই 91 বছর বয়স যার, 91তম মাহফিল আল্লাহর ওলির বেসালতে ইয়াউমে বেসালত। এই 91তম মাহফিলের খাতিরে অন্তত কম করে যদিও হয় 91টা বছরের জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। চিৎকার করে বলেন মারহাবা। জালোয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন। জালোয়াগার অল্প মাইরে দেন, অল্প মাইরে দেন। আলামিন জালোয়াগার হো জালোয়াগার হো জালোয়ায়ে খায়রুল বাশার। জালোয়াগার হো আয় মেরে নূরে নজর। জালোয়াগার হো আয় মেরে নূরে নজর। আল্লাহুম্মা মোহব্বতে মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহর ওই ওলি যারা তারা নাহি মরে, মুসাফিরি বেশে তারা দেশে দেশে ঘুরে। মুসাফিরি বেশে তারা দেশে দেশে ঘুরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ধন্যবাদ মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুরূদ শরীফ পড়লে খারাপ লাগার কোনো কারণ আছে? হ্যাঁ, আপনাদের তো খারাপ লাগে না, কিন্তু একটা দলের খারাপ কি বলেন? খারাপ লাগে না? লাগে না? একটা দলের লাগে। আমার নেত্রকোণে একটা কথা আছে, যার জন্য রাঁধছি, রান্না বান্না হয়েছে, সে যদি খায় আর অন্য যদি না খায় তাহলে আমার ফল না ফলানি যায়। যার জন্য রান্না করছি হে খালি তো সব। দুরূদ শরীফ পড়ি আমার দয়াময় নবীজির উপরে। জোরে কোন কার উপরে? দুরূদ শরীফ পড়ি দয়াময় নবীর উপরে। মিলাদ শরীফ পড়ি আমার দয়াল নবীর। কিয়াম কইরা সালাম জানাই দয়াল নবীরে। শুধু আমরা ইমানদারেরাই না, স্বয়ং আল্লাহ পাকও এই কারবারটাই করে। চিৎকার করে বলেন মারহাবা।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দস্তবুসি করলে দুরূদ কইয়া দিয়ে হ্যাঁ হ্যাঁ দুই হাত দিয়ে দস্তবুসি করলে কি হয়? মাশাআল্লাহ মারহাবা। নবীজির নাম লইলে যারা পুরো নাম লইলে আমার নবীজির নাম মোবারক যখন আমরা পড়ি, দুরূদ শরীফ যখন পড়ি, নাম মোবারক যখন নেই, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলি, দুই বৃদ্ধাঙ্গুলের বুড়ি আঙ্গুলের নখের মধ্যে চুমু খায়া সুকে মাসে করি, ঠিক না? তাফসিরে জালালউদ্দিন সিউতি এবং আল্লামা জালালউদ্দিন সিউতি এবং আল্লামা জালালউদ্দিন মহল্লি, দুইজন জালাল, দুই জালালে মিলে কোরআনুল কারীমের তাফসির লিখেছেন। এই জন্য এই তাফসিরের নাম হলো জালালাইন, তাসনিয়ার সিগা, দুই জালালের তাফসির। মারহাবা কর। এই তাফসিরে জালালাইন আলিয়া নেসাবেও আছে, কওমি নেসাবেও আছে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসির লিখতে গিয়ে ওখানে বলা হয়েছে, যখন আজানের মধ্যে আমার নবীজির নাম মুবারক আসে, তখন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। একটু পড়েন সবাই, কুররাতু, জোরে বলেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়ে আপনি চুমু খেয়ে দুই চোখের মধ্যে মাসে করবেন। এখন কেন করব এটা? আমার দয়াময় নবীজির সর্বপ্রধান এবং প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ও উম্মতেরা, নবীজির নাম মুবারক শুইনা যে উম্মত এই দোয়া পড়ে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুই বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে ফু দিয়া চোখে মাসে করবে, আল্লাহ পাক তার আমলনামার থেকে 6 প্রকারের গুনাহ মোচন করে দিবে। একটা গুনাহ হইল আমাদান, ইচ্ছা কইরা গুনাহ, আরেকটা হচ্ছে খাতাআন, অনিচ্ছাকৃত গুনাহ, একটা হলো জাহিরাতান, প্রকাশ্য গুনাহ, আরেকটা হলো পুশিদাতান, গোপন গুনাহ, একটা হলো কাদিমান, পুরাতন গুনাহ, আরেকটা হলো জাদিদান, নতুন নতুন গুনাহ। এই 6 প্রকারের গুনাহ আল্লাহ পাক সেই বান্দার আমলনামা থেকে চিরতরে মুছে ফেলবেন। চিৎকার করে বলেন মারহাবা। তাইলে বুড়ি আঙ্গুলে নবীর নাম নিয়া বুড়ি আঙ্গুলে চুমা খায়া সুখে মাসে করলে লাভ না লস? আরো জোরে বলেন কি লাভ? এটা মহব্বতের ব্যাপার, প্রেমের ব্যাপার। রাজার মুর্শিদের নাম আমার ভাইও, এটা হচ্ছে প্রেম, ভালোবাসার ব্যাপার, মহব্বতের ব্যাপার। আমি আমার নবীর নামের চুমু খায়া সুখে মাসে করব, আমি আমার মুর্শিদের নামের চুমু খায়া মুর্শিদের নাম নেয়া
চুমুকায়া সুখে মাসে করব, এটা হলো আত্মা প্রশান্তির ব্যাপার, এটা আত্মা কালবে সালিমের একটা অন্যতম স্তর। চিৎকার করে বলেন মারহাবা। লাইলির নাম লইয়া সুমাকায়া হুদে, হ্যাঁ, মগায় মগির নামে সুমাকায়া হুদে, এইটা দোষ হয় না। নাতিরে কুলো লইয়া নুন টুডার মাথার সুমাকায়া না 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 কয়, এইটা বেদাত হয় না। নবীর নামে সুমা খাইলে এইটা বেদাত হয়। তাইলে বুঝতে হবে যে নবীর প্রতি মহব্বত নাই, নাতির নুন টুডার মাথার তার মহব্বতটা লাইলে দিছে। বুঝতে হবে বাবা, আল্লাহ তো কোরআনে মাইরা দিছেন, ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, ঈমানদারেরা তোমরা পড়ো আমার নবীর উপরে দুরূদ। কাজেই কোন বেঈমান মুনাফিক, কোন ইয়াজিদের গোষ্ঠী, কোন আবু জাহেলের গোষ্ঠী আমার নবীর দুরূদ মিলাদ পড়তে পারে পড়েও না, এরাই পড়ে না, পড়ে না। যারা পড়ে না বুঝতে হবে তারা কিন্তু নবীর ঈমানদারের বংশ না। যারা পড়ে না এরা হলো আবু জাহেলের বংশ, এরা হলো ইয়াজিদের বংশ। ঠিক কিনা জুড়ে কোন, আরো জুড়ে বলেন ঠিক কিনা। আমরা হেরার সাথে আছি না নাই? আছি না নাই? চিল্লায় বলেন আমরা আছি না নাই? আমরা হেদের সাথে নাই, কারণ নবীর দুরূদ পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন ঈমানদারদের কাছে, আত্মসমর্পণ করার হুকুম আল্লাহ করেছেন ঈমানদারদেরকে। সুতরাং হেদেরকে কাছি দেওয়াটাই নেও পারবেন না। অনেক বাবা মারাত্মক কষ্টে আছেন। বাবা তরিকতের এত আশেক, এত পাগল, মা তরিকতের এত আশেক, এত পাগল। মা বাবা তার সন্তানকে তরিকতের জায়নামাজে দাঁড়াও করাইছেন, বয়াতও পড়াইয়া দিছেন, এরপরেও তার নসিবে আত্মসমর্পণটা নাই, হয় না। কেন হয় না? এর ঔষধ কি? তাবিজ কি দিবেন? এর কোন তাবিজ নাই। তাবিজ আল্লাহ পাক আগেই মাইরা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ামান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু, আমি আল্লাহ যাকে গোমরা করে ফেলেছি, আমি আল্লাহ যার তকদিরে হিদায়াত দেই নাই, আমি আল্লাহ যার তকদিরে গোমরাহি লিখেছি, ফালান তাজিদ লাহু, নুন তাকিদ দিয়ে আল্লাহ বলেন কখনো তুমি তার জন্য খুঁজা পাইবা না ওয়ালিয়াম মুরশিদা, আমি আল্লাহর পথে তার জন্য কোন বন্ধু অথবা আমি আল্লাহর রাস্তা দেখায়া দেয় এমন কোন পথ প্রদর্শক তুমি তার জন্য খুঁজিয়া পাইবা না। চিৎকার করে কোন নাউযুবিল্লাহ। আমার নবীজি কয় আল্লাহ হয় ওমর নয়তো আবু জেহেল। কয়টা নাম কইছেন? হয় ওমর, এই দুইটার একটা, হয় আবু জেহেল, হয় ওমর অবলিক আবু জেহেল, হয় ওমর নয়তো আবু জেহেল, দুইটার একটা যদি ইসলামে আইসা যাইতো, আমার আল্লাহ ডাক দেখো হাবিব, তুমি যদি হয় না বলতা, দুইটারই নাম যদি বলতা গো নবী, দুইটাকে তোমার কদমের নিচে আমি হাজির কইরা দিতাম। যেহেতু তুমি হয় বলছো, হয় ওমর নয় আবু জেহেল, আমি তোমার ইচ্ছার উপরে ওমরের তকদির খুলিয়া দিলাম, আবু জেহেলের তকদির অন্ধকার করে দিলাম। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। দুইটা হাত মুষ্টিবদ্ধ অবস্থায় আমার নবীর সামনে আসছে আবু জেহেল, আয়া কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত আর সাল্লাল্লাহ পড়ছে না, এটা আমরা পড়তেছি উম্মত হিসেবে। ও মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি, যদি গো তুমি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, আমি ইসলাম কবুল করব।
আমার নবীজি হাসিয়া দিয়া কয়, গো আবু জেহেল, আমার জবান দিয়া শুনবা না তোমার হাতের মুষ্টির ভিতরে যারা আছে তাদের জবান দিয়া শুনবা? এমন বদবক্ত কফল ফুরাত হাসিয়া দেখো, মোহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে আর তুমি তো জানো না। এরা কখনো কথা বলতে পারে? কেমন আহাম্মক দেখেন। আমার নবী জানেন না জানেন না? আরো জোরে কোন জানেন কিনা? আমার নবীজি জানেন। ওই আবু জেহেল কয় তুমি জানো না? আবু জেহেলের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা আসবে ওদের আকীদা হইল আমার নবী জানে না, মানে কয় নবী গায়েব জানে না। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেলের হাতের ভিতরে কি আছে এটা তো প্রকাশ্যে দেখা যায় না। যে জিনিসটা দেখা যায় না, অনুভূতিতেও আসে না, এইটাই হইল গায়েব। আমার নবীজি কয়, আবু জেহেল আমি জানি কি না জানি এটা তো তুই বুঝবি না। আমার নবীজি শুধু ইশারাটা মারলেন, দুই হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আবু জেহেলের দুই হাতের মুষ্টির ভিতরে আমরা তিন তিন করে 6টা পাথরের টুকরো রয়েছে। চিৎকার করে বলেন মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। আশিক প্রেমিক যারা নবীকে ভালোবাসি, বেহেশতের আশায় না, দুজকের ভয়েও আমরা নবীকে ভালোবাসি না। নবীরে ভালোবাসতে পারলেই, নবীর ভালোবাসা দিলের ভিতরে থাকলেই আল্লাহর কুদরতে দায়িত্ব পৌঁছায় যায়। আল্লাহ আপনাকে জান্নাতে দিলে নবী খুশি হবেন না, আল্লাহ আপনাকে জাহান্নামে দিলে নবী খুশি হবেন। তখন আর আপনার যোগ্যতার কোনো বিষয় না, আল্লাহর কুদরতের দায়িত্ব হলো আমার নবীরে খুশি, দূরে কর নবীকে খুশি করাক। এখন বুঝা থাকলে কোন নবীর একটা পাগল দুজকে যায়, নবী খুশি না বেজার? নবী বেজার। যে কাজে নবী বেজার হয়, আমার আল্লাহর কুদরতে এই কাজটা করতে নয়, যে কাজে আমার নবী খুশি হয় আমার আল্লাহর কুদরতে সেই কাজটাই তিনি করেন। চিৎকার করে বলেন মারহাবা। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। সবাই জবান খুলতে হবে একটু, এখন তো ভাবের সময় আছে, প্রেমের সময় আছে, আশিক এবং মাশূকের প্রেমের মিলন হবে, এই সেই সময়। চিৎকার করে বলেন মারহাবা। জবান খুলে বলেন, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী সৌদি আরব তো বিদেশ না, একজন নবী আসিলেন গো, জোরে জোরে, একজন নবী আসিলেন, হায় গো যার প্রেমেতে আশিক হলেন, যার প্রেমেতে নিজে রব্বানা বলেন, যার প্রেমেতে নিজে রব্বানা। একজন নবী আসিলেন সোনার মদিনায়, একজন নবী আসিলেন, হায় হায় যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে। চিৎকার করে কোন আল্লাহু আকবার।
আমার নবীজি যেদিকে হাজির হলেন, আমার নবীজি যেদিকে যে জায়গায় দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, ওই জায়গার দিকে আল্লাহর ঘর কানে কাবা পর্যন্ত সিজদা দিয়ে দিছে। মারহাবা কোন। আমার নবী, আমার নবীর দয়াল নবীর, দয়াল নূরের নবীর, নবীজির আগমনের তরে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি শাহে মদিনা। বলেন তিনি আমার শাহে মদিনা। একজন নবী আসিলেন গো, মারহাবা, নবী সোনার মদিনায়, নবী আসলেন গো সোনার মদিনায়। একজন নবী আসিলেন, হায় গো যার প্রেমেতে আশেক হলেন, যার প্রেমেতে নিজে রব্বানা। বলেন যার প্রেমেতে একজন নবী আসিলেন সোনার মদিনায়, একজন নবী আসিলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার নবীর জন্য আল্লাহ পাগল। আল্লাহ ডাক দেয়, কই নবী গো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আমরা তো গুনাহ করি আল্লাহর দরবারে, জোরে কোন কার দরবারে? চিল্লায়া বলতে হবে, কার দরবারে গুনাহ করি? থাপ্পড় দিছি সলিমউদ্দিন রে, সলিমউদ্দিন রে থাপ্পড় দিছি। থাপ্পড়ের পাল্টা জবাব সলিমউদ্দিন আমারে আরেকটা থাপ্পড় দিব। যদি আমারে খুঁজা না পায়, সলিমউদ্দিন কিন্তু লাঠি নিয়ে বসছে। মাপটা গিয়া কার কাছে চাওয়ান লাগবো? সলিমউদ্দিন রেই তো ফাও ধরে মাপ চাওয়ান লাগবো। ভাই বুঝছিলাম না, ভুল হইছে। সালিশ বৈঠক বসছে, কি কয়, রাইট বেটা বেয়াদব, তোরা তো বড় সাহস, তুই থাপ্পড় মারছ, ফাও ধরে মাপসা। কারে ফাও ধরার কথা কয়? সভাপতি বুড়িয়ারে ফাও ধরার কথা কয়? সলিমউদ্দিন রে ফাও ধরার কথা কয়? আমার আল্লাহ ডাক দেখো, হাবিব গুনাহ তো আমি আল্লাহর দরবারে করছে, গুনাহগারটা এত বেশি গুনাহ করছে, জমিন থেকে আসমান পর্যন্ত গুনার পাহাড় হয়ে গেছে। এই গুনাহ মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও যদি গুনাহগার বুকের ভিতরে আত্মসমর্পণ নিয়া তুমি নবীর দরবারে যায় হাজির হইয়া, তুমি যদি তারে মাফ করে দাও গো নবী, লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিমা। চিন্তার কোনো কারণ নাই, তুমি নবী মাফ করে দিলে আমি আল্লাহ তারে ক্ষমা ঘোষণা করে দিলাম। চিৎকার করে কোন মারহাবা। এই নবীর উম্মত আপনি আর আমি। বাবারে, এই নবীর আওলাদে রাসূল, ওই নবীর বংশধর হইল আজকে যে মহান অলির মহাপবিত্র ফাতিহা মুবারকে আপনার আমার মতো গুনাহগাররা হাজির হইতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক তৌফিক দিলেন যে নবীজি, নবীর আওলাদের, যে আওলাদের ফাতিহা খানিতে হাজির হওয়ার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, ওই আওলাদের রাসূল বাবা শাহ নাসিরউদ্দিন বুগদাদি জলেশ্বরী রাহমাতুল্লাহি আলাইহির কদম মোবারকে লাখ কোটি সালাম। চিৎকার করে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। তিনি বাংলাদেশে আসছিলেন, ভারতের আসাম প্রদেশে বহু বহু খানকা, বহু দরবার প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশেও তিনি আসছিলেন, বাংলাদেশেও আইসা বিভিন্ন জায়গায় জায়গায় তিনি খানকা প্রতিষ্ঠিত করেছেন। সেই মুন্সিগঞ্জে, না মুন্সিগঞ্জে, এই গ্রামের নামটা বোধ হয়, আমি ওই খানকাতেও গেছি। হ্যাঁ, না না,
আনন্দপুর গ্রাম। আনন্দপুর গ্রামে, হ্যাঁ আনন্দপুর, আনন্দপুর। আনন্দপুর গ্রামের যে খানকা, ওখানে আমি গেছি। দায়রা ঘর বিশাল খাম আছে, সুন্দর 200 বছর। এবং এত দামি টাইলস করা হয়েছে ওখানে। সেই কাঠের খুঁটি, আস্ত গাছের খুঁটি, 200 বছর। যে খুঁটিটা সেই জলেশ্বরী, হ্যাঁ বাবা জলেশ্বরী নিজের হাতে যে খুঁটিটা গেড়েছিলেন, যে দায়রা ঘর তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, ঘরটা বড় হয়েছে, ফিলার হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, কিন্তু ওই কাঠের টুকরাটা, কাঠের খুঁটিটা এখনো অবিকল সেইভাবেই আছে। ওর কাছে গেলেই নাকওয়ালা যারা, একটা অন্যরকম সুঘ্রাণ ওই কাঠের থেকে বের হইতেছে, শুকনা কাঠ ওই কাঠের থেকে বের হইতেছে। আমি একাধিকবার গেছি দায়রা শরীফের মাহফিলে, ওটার পাশে একটা মসজিদও আছে। আমি গেছি 3বার 4বার মনে হয়। একবার এমন প্রেমে পড়ে গেলাম, ওই খাটের প্রেমে পড়ে গেলাম। আমাকে আরেক বাড়িতে বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি ওইটা বাদ দিয়ে বললাম যে আমি এখানে একটু থাকতে চাই। তো বললেন যে এটা আপনার খুশি। আমি যে হ্যাঁ, এখানেই আমি খুশি, কারণ এখানে আমার কিছু জানার বুঝার আছে। এই গ্রামটা কোত্থেকে আসে এটা আমার জানার দরকার আছে। বাবারে, দুনিয়ার কোন আতরের, দুনিয়ার কোন স্প্রে, দুনিয়ার কোন সুগন্ধির সুঘ্রাণ এটা না। এটা হলো আল্লাহর রাসূলের আওলাদ বাবা জলেশ্বরীর হাত লাগছে। এই সুঘ্রাণ 100 বছর পরে এখনো অবিকল রয়েছে। চিৎকার করে বলেন মারহাবা। বাবা খুব সাবধান, আল্লাহর ওলিদের দরবার এটা শুধু আজিজি মিনতির দরবার। এখানে আমরা যারা আসি, বিশেষ করে আমি গুনাহগার, আমি আসলে ওয়াজের জন্য আসি না। বহু মঞ্চ আছে ওয়াজের, বহু মঞ্চ আছে, খুব সাইফাই মার্কার সুপা দেয়, আরাম করে হাত রাখি, তারপরে পিঠের নিচে বালিশ দিই, একটা অন্যরকম ভাবে বয়ান মারি। কিন্তু এইখানে আইসা এই যে শক্ত একটা বিছানা, আগে তো শুধু একটা ইয়া দেওয়া হইতো, একটা কাপড় বিছানো হইতো। পরে যে আমাদের যে ইমাম সাহেব হুজুরটা আছে, ওই ইমাম সাহেব হুজুরে কইলাম যে কিছু খেট টেট দিয়েন। এই যে এখন কিন্তু কিছু খেট দেওয়া আছে, কিন্তু সুপার চিন্তাও করা যাবে না। মাত্র 96 কেজি আমার পেটটার ওজন। এই 96 কেজি পেট লইয়া ঘন্টার পর ঘন্টা বৈশা অন্য মাহফিলে হইলে কবে ফাইটটা যাইতো। এটা ওয়াজের জন্য আসি না বাবা, এটা হচ্ছে আশেক এবং মাসুকের প্রেমের বাজার। এটা প্রেমের বাজার, মহব্বতের বাজার, মহব্বতের বাজার। আপনাদেরকে দেখলে আমার ব্যাটারিটা চার্জ হয়, আমার ব্যাটারি চার্জ হয়। এই জন্য আমি ছুটে আসি, একটা প্রেমে আবদ্ধ হয়ে গেছি। আর এই প্রেমটা আমাকে শিখায়ত হয়ে গেছে 1986 সন থেকে। এই বাহার চাঁদ আমাকে, বাহার চাঁদ এই গিটটা দেয়া গেছে। এই গিটটা ছাড়তে পারতেছি না, এই গিটটা ছাড়তে পারতেছি না। এখন আমিও আর গিটটা ছাড়তে চাই না। আমারও একটাই দাবি, আমি আর কোন দন চাই না বাবা, যাবার বেলায় সঙ্গে নিও। সবাই চাই কি চাই না? আমি আর কোন দন চাই না বাহার, যাইবার বেলায় সঙ্গে নিও। আমি মরলে এই করিও নূতন কাপড় না পরায়ও, দয়াল বাহার চাঁদের তেনা দিয়া আমাকে ডাক কিয়া দিও, যাইবার বেলায় সঙ্গে নিও। লক্ষ লক্ষ পাগলের এটা চাওয়া, ঠিক কিনা জোরে কর, আরো জোরে কোন ঠিক কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনু মা সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসী বান্দারে, বিশ্বাসী বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা সাদিকিন, আর তোমরা সবাই মিলে আমার সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য
আল্লাহ হুকুম করছেন। জোরে কোন, কেডা হুকুম দিছে? আরো জোরে কোন। আল্লাহ হুকুম দিছে। রমজান, রোজা রমজানের দিন, রোজা রমজানের দিন হযরত বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত বেকায়দায় পড়ে গেছেন। একেবারে লোকালয় ছাড়িয়া দিয়া তিনি চলে গেছেন সেই জঙ্গলে, গহীন জঙ্গলে, যাতে কোনো অন্য মানুষ নাই, একেবারে নীরব নিস্তব্ধ। ওই জঙ্গলে গিয়া এমন ইবাদতে মগ্ন হয়ে গেছেন, ধ্যানমগ্ন। সন্ধ্যার সময় কিছু গাছের পাতা চিবাইয়া চিবাইয়া রসটা দিয়া কয় আলহামদুলিল্লাহ, আমি ইফতার করলাম। আবার শেষ রাত্রে আর কিছু গাছের তিক্ত তিতা পাতার রস চিবাইয়া ডুব গিল্লা কয় যে ইন্নি, কি কয়, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাহ ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাহ, চলতেছে সুন্দর। হঠাৎ করে দুইজন মেহমান, দুইজন ভক্ত পাগল খুঁজতে 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 ওই জঙ্গল, গহীন জঙ্গলে গিয়া ঢুকছে। হুজুর রে পায়া কদম বুসি করছে। কি করছে? আরো জোরে কোন, চিল্লায়া কোন। হুজুরকে পায়া কদম বুসি করছে। কদম বুসি হলো দুই পায়ের ঠুট লাগাইয়া চুমু দেওয়া, দুইটা ঠুট কদমে লাগাইয়া চুমু দেওয়া, এইটার নাম হইলো কদম বুসি। মারহাবা কোন। আরবিতে কই ইউকাব্বিলু রিজলাইহি। সাহাবারা আমার নবীজির নুরানি কদম মুবারকে চুমু খাইছেন। ইউকাব্বিলু রিজলাইহি বুখারীর ইবাদত, আবু দাউদ শরীফেও হাদিস কানা আছে। আর ফার্সিতে কয় কদম বুসি। কিছু ফহিন্নি, বেহুন্নি, মিসকিন মিসকিন বাংলাদেশ থেকে ওই মরুভূমিতে খেজুরের বাগান পরিষ্কার করার জন্য, উটের বাতান চালানোর জন্য, ড্রেন পরিষ্কার করার জন্য, বিভিন্ন কাজের জন্য আমাদের বাংলাদেশে কিছু লোক যায় না, যায় না? ক্লিনারি ভিসা, ক্লিনারি ভিসা। আর বাংলাদেশে আয়া ফাট মারে যে সৌদি আরবের ডিসি অফিসার আছিল। ফাট মারে কয় যে সৌদিতে মিলাদ নাই, সৌদিতে কিয়াম নাই, সৌদিতে কোনো পীর মুরিদি দেখলাম না, সৌদিতে কোনো কদম বুঝি। শালার ব্যাক কেল্লে সুদা, তুমি তো রইছো বাগানের ভিতরে সারা দিন 24 ঘন্টা, উটের রাখাল হিসেবে উটের গোয়ালঘরের ভিতরে সারা দিন 24 ঘন্টা রইছো। তুমি সূর্য দেখছো কখন? সৌদি আরব দেখবা। কুয়ার ব্যাং, কুয়ার ব্যাং, পুকুরের ব্যাঙের আন্দাজ তো কুয়ার ব্যাঙের নাই, না আছে? চিন্তা করছেন? বাফেরে ফতোয়া মারে কয় যে সৌদিতে পীর মুরিদ না, এগুলো শিরক, এগুলো শিরক। কয় শিরক, তরিকা ছাড়ো। চিন্তা করছেন? আমার নবীজি বলছেন কিয়ামতের আগে সন্তান, বাবা মায়ের সন্তান প্রসব করে, কিন্তু কিয়ামতের আগে, কিয়ামতের লক্ষণের মধ্যে এটা একটা লক্ষণ হবে, সন্তানের এমন আচরণ দেখবা মনে হবে যেন সন্তানই মা বাবাকে প্রসব করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাবা ধমক দেওয়ার কথা ছিল সন্তানকে, মা জুতা পেটা করার কথা ছিল সন্তানকে, এই সন্তানই এখন উল্টা বাবা মায়ের ধমক দেয়, ধমক দেয়। হাত তুলবার চায়, চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। সৌদিতেই তো তরিকার জন্ম, সৌদি আরবে তরিকার জন্ম। যেসব কাফির মুশরিকরা আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তারা জান্নাতি। যেসব কাফেররা মুসলমান হয়েছেন, সাহাবী হয়ে গেছেন, সাহাবীদের জন্য আল্লাহ পাক হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম করছেন, বেহেশত ওয়াজিব করছেন। এরপরে তাদের আর কোনো কিছু দরকার আছে? দরকার নাই। তারপরেও সাহাবারা, 16 লক্ষ সাহাবা আমার নবীজির হাত মুবারকে হাত রাইখা তারা বায়াত গ্রহণ করছেন, বায়াত গ্রহণ করছেন। আল্লাহ পাক ডাক দেখো, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার দয়াময় নবী,
যারা ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করেছে গো নবী, আল্লাহ পাক ইউবাইউনাকা বলছেন, তোমার কাছে যারা বায়াত গ্রহণ করছে। বায়াত হওয়া মানে কি? মুসলমান হওয়া না ব্যবসা করা? বায়াত শব্দের অর্থ হলো বেচা কেনা হওয়া, মুসলমান না। মুসলমান তো আগেই হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবীর আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইজা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা। ও নবী, যখন ঈমানদার মহিলারা তোমার কাছে আসবে বায়াত গ্রহণ করতে, তাইলে এখন যখন বায়াতের অর্থ কি? ঈমানদার হওয়ার পরেও ইজা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, মুমিন মেয়ে লোকেরা, বিশ্বাসী মহিলারা, ঈমানদার মহিলারা যখন তোমার কাছে বায়াত গ্রহণ করার জন্য আসবে, কিছু শর্ত দিয়া ইউবাইয়ুহুন্না, আল্লাহ বলছেন তুমি তাদেরকে বায়াত গ্রহণ করাও। মারহাবা কোন। তাহলে বায়াত বোঝা গেল এটা ঈমানদারের, ঈমানদার যারা বিশ্বাসী তাদের জন্যই হইল বায়াত। যারা ঈমানদার না, মুনাফিকি ফাসিকের ভিতরে লিপ্ত আছে, এদের জন্য বায়াত পড়ার সুযোগ। বায়াত পড়বে ঈমানদার যারা, তারা জোরে বলেন কারা বায়াত পড়বে? আরো জোরে কোন, কারা বায়াত পড়বে? ঈমানদার যারা তারা বায়াত পড়বে। আল্লাহ পাক বলছেন, নবী গো, যারা তোমার কাছে বায়াত করলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন আমি আল্লাহর কাছেই বায়াত করেছে। এবার কেন বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সাহাবারা বায়াত পড়ছেন নবীর কাছে, আর আল্লাহ কয় যে না, এই বায়াতটা আমি আল্লাহর কাছেই পড়ছে। সুবহানাল্লাহ। তাইলে বুঝা থাকলে কোন, মক্কা মদিনায় বায়াত আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? ও ফকিন্নি মিসকিন, মিসকিন, তুমি সৌদিতে যাওয়ার সৌদির মহিলারা কয় যে মিসকিন, আনতা মিসকিন, আনতা মিসকিন, মাফি মুশকিল, আই রাস্তা সার, রাস্তা সার, তুই মিসকিন আইছ বাংলাদেশ থেকে। আর এই মিসকিনের ঘরে মিসকিন আয়া কয় যে সৌদিতে তরিকা নাই, সৌদিতে ফির মুরিদি নাই। তোর 14 গোষ্ঠীর জন্মের আগে তরিকা নবীজি বায়াত পড়াইছেন, 16 লক্ষ সাহাবাদেরকে নবীজি বায়াত পড়াই গেছেন। সৌদিতেই তো তরিকার জন্ম, ঠিক কিনা জোরে কোন? এই বাহার চাঁদ আসছে কই থেকে? এই বাহার চাঁদ কই থেকে আসছে? বাহার চাঁদ ময়মনসিংহ থেকে আসে নাই, এরা সৌদি আরব থেকে বাগদাদ হয়ে বাংলার জমিনে আসছে। চিল্লাই এখন ঠিক কিনা? কিছু কই না দেখে আমারে কইতে দেয় না, আমি কইতে রাজি, কিন্তু আমাকে এই বাহার চাঁদ তালা মাইরা রাখে, আমাকে কইতে দেয় না। হেরা চিনা বড় মুশকিল, বড়ই মুশকিল, তাকে চিনা যায় না, চিনা দেয় না, ধরা দেয় না। বাড়ির কাছে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, এক পড়শি বসত করে। আমি একদিন না দেখিলাম তারে, আমাকে দেখতে দেয় না, দেখবো কেমনে? আমার ভাইও দেখতে দেয় না, শুইতে দেয় না, দেখতে দেয় না, সত্য কথাগুলো বলতেও দেয় না। বেশি কইও না, তাহলে আবার সমস্যা। ওই বায়েজিদ বুস্তামি গহীন জঙ্গলে 2 জন ভক্ত গিয়া কদমবুসি করছে, মনে আছে না নাই? ধমক দিছে, মিয়া রাত এখানে কেন আসলা? কয় বাবা তোমার এত দরকার, এই জন্যই খুঁজতে খুঁজতে আইছি।